বর্ষবরণের প্রস্তুতির কি খবর আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছি এই মুহূর্তে। যেহেতু বর্ষবরণ উপলক্ষে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং নাটক ও নাট্য বিভাগ অর্থাৎ পুরাতন কলা ভবনের সামনে রয়েছি। এবং আমরা যদি দেখি যে এবারের যেহেতু এবারের একটু ভিন্নভাবে বৈশাখ পালন করা হচ্ছে, জুলাই আগস্ট গণ অভ্যন্তরের চেতনাকে সামনে রেখে এই নববর্ষ প্রতিপাদ্য এবার ঠিক করা হয়েছে এবং নববর্ষ কিন্তু ঐক্যতান ফ্যান্সিবাদের অবসান, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু আপনারা জানেন যে এবারের বৈশাখী পালন হবে। এবং আমরা দেখেছি এখানে যেসব মোটিভগুলো তৈরি করা হয়েছে, সেই মোটিভগুলো কিন্তু একটু ব্যতিক্রম। এবার অন্য বছরের তুলনায় এবার কিন্তু অন্যরকমভাবে যে মোটিভ তৈরি করা হচ্ছে এবং ফ্যাসিবাদের মুখ আকৃতি এবং এটিকে মানে ঘিরেই কিন্তু আসলে বিভিন্ন মোটিভ আমরা দেখেছি এবং মোটিভগুলো তৈরি করছে বাঁশ বেত দিয়ে এবং বিভিন্ন দাতাল মুখের এক নারীর মুখবরণকে বানানো হয়েছে। সেই সঙ্গে এবার কিন্তু মাথায় খাড়া এবং চারটে শিং, হাহাকার মুখ এবং বিশাল আকৃতির যে ভয়াল দুটি চোখও রয়েছে। এছাড়া এই যে মোটিভ তৈরির যে উপকরণ, সেগুলো কিন্তু এখানে একের পর এক আনা হচ্ছে। এবং আমরা যদি আপনার দেখাই যে বিশ্ববিদ্যালয়ে যে নাটক ও নাট্য বিভাগের সামনে আমরা দেখেছি যে এখানকার যে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং যেহেতু এবার আসলে নিরাপত্তার কথা ভেবে কিন্তু যে মঙ্গল শুভযাত্রা, যেটার পরিবর্তে আসলে শুভযাত্রা কিন্তু বৈশাখী শুভযাত্রা অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে অন্যরকমভাবে এবং মূল ফটক থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবং যেহেতু এবার আসলে যে এই বৈশাখকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বৈশাখী যে অনুষ্ঠান করতে যে হুমকি, সেই হুমকি কিন্তু নাই বলে জানিয়েছেন এখানকার প্রশাসন। তারা বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবার অন্যভাবে আইন শৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানো হয়েছে। এই ছিল বৈশাখী প্রস্তুতির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রাম, যাচ্ছি নয়নবুরা জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রার খবর জানিয়েছেন, তেমনিভাবে আমরা দেখছি চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে প্রতি বছরই কিন্তু আমরা দেখি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এখান থেকে নানা রকমের বাঙালির যে ঐতিহ্যগুলো, সেই ঐতিহ্যগুলো কিন্তু তারা তুলে ধরা হয়। তো এবার যে আনন্দ শোভাযাত্রা, এই শোভাযাত্রায় শোভা পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি মোড়ক, বাঙালির যে ঐতিহ্য, গ্রামীণ ঐতিহ্য যে মোড়ক, সেই মোড়ককে যেমনটা তুলে ধরা হচ্ছে, তেমনিভাবে কিন্তু জাতীয় মাছ ইলিশও তুলে ধরা হচ্ছে। বড় আকৃতির দুটি ইলিশ মাছ কিন্তু এখানে তারা তৈরি করেছেন। এই আনন্দ শোভাযাত্রায় থাকবে জাতীয় মাছ ইলিশও থাকবে। একই সাথে আমরা দেখছি ঘোড়া দেখা যাচ্ছে, দুটি ঘোড়াও তারা তৈরি করেছেন। তো সব মিলিয়ে কিন্তু আসলে তাদের যে চারুকলার প্রতি বছরের যে আয়োজন, এবারও তার কোনো কমতি নেই। আমরা দেখছি এবার আরও নতুন করে মুখোশ থেকে নিয়ে অনেক কিছু তারা তৈরি করছেন। এবার আনন্দ শোভাযাত্রা চট্টগ্রামের এই জায়গা থেকে শুরু হবে। একই সাথে চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের থেকে সবচেয়ে বড় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। তাদের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তারা শেষ করেছে। শুধু আনন্দ শোভাযাত্রা নয়, একই সাথে যে বর্ষকে বরণ করে নেওয়ার জন্য তাদের যে প্রস্তুতি, এবার শিরিষতলায় আছে, সিআরবি শিরিষতলায় আয়োজন করা হচ্ছে, একই সাথে ডিসি হিলে আয়োজন করা হচ্ছে। তো অন্যান্য যে মুক্ত মঞ্চ আছে, সব মুক্ত মঞ্চে কিন্তু এবার এই বর্ষবরণকে আয়োজন করার জন্য সব ধরনের প্রস্তুতি তারা শেষ করেছেন। পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এবার আনন্দ শোভাযাত্রা কিংবা যে বর্ষবরণ বা বর্ষ বিদায়ের আয়োজনে যেন কোনো জায়গায় কোনো সমস্যা না হয়, সেদিকে গোয়েন্দা তৎপরতা যেমনটা তাদের রয়েছে, তেমনিভাবে অতিরিক্ত পুলিশ থেকে নিয়ে বিভিন্ন প্রশাসন তারা সতর্ক অবস্থান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন।
তো এবার যে আনন্দ শোভাযাত্রায় অনেক কিছু কিন্তু আসলে আর ডাকের ধ্বনি থেকে নিয়ে অনেক কিছু তারা কিন্তু শোভা পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যে দিনব্যাপী যে আয়োজন 5টার মধ্যে সব আয়োজন শেষ করার একটা ঘোষণা এসেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।